इस्लामपुर बाईपास पर कैमरा छिनतई की घटना में इस्लामपुर पुलिस ने कोलकाता के न्यू मार्केट थाने के एसआई अंतनु चक्रवर्ती की मदद से पांजीपाड़ा के 2 व्यापारी निताई मंडल और मनोज मेहतो को गिरफ्तार किया है। पुलिस ने चोरी हुई कैमरा भी बरामद कर लिया है। पुलिस सूत्रों के अनुसार गत 14 सितंबर को इस्लामपुर मंडलपाड़ा निवासी सोमेन मंडल इस्लामपुर के बाईपास इलाके फोटोशूट के लिए जाने गए थे, तभी वे कैमरा छिनतई का शिकार हो गए। घटना के बाद उन्होंने इस्लामपुर थाने में लिखित शिकायत दर्ज कराई। शिकायत मिलने के बाद इस्लामपुर थाने ने जांच शुरू की। कोलकाता के न्यू मार्केट थाने की मदद से कैमरा बरामद कर लिया गया और दोनों आरोपियों को गिरफ्तार कर लिया गया। गुरुवार को गिरफ्तार आरोपियों को इस्लामपुर अनुमंडल अदालत में पुलिस रिमांड के आवेदन के साथ पेश किया गया। घटनाटा हलो सोमेन मंडल पाड़ाते बाड़ी आमादेर इस्लामपुर थानार आंडारे पड़े 14 तारीख गत 14 तारीख बाईपासे उनी एक फोटोशूट करते गिয়েছিলেন। फोटोशूट करार समय उनार एक दामी कैमरा जार दाम 2.5 लाख टाका मतन दाम डिजिटल SLR कैमरा 3-4 जन दुष्कृतकारीरा छिनताई करे निये जाए। तारपरे उनी आमादेर काछे इस्लामपुर थाना एसे कमप्लेन करें। आईसी साहेब उनाके एग्जामिनेशन करे इंटरव्यूशन करे उनार कमप्लेन निये एक केस स्टार्ट करे। केस स्टार्ट करार परे जेहेतु এই DSLR कैमरा खूबই रेयर कैमरा, এটা যেখানে সেখানে পাওয়া যাবে না, যে কোনো লোক কিনতেও পারবে না। এজন্য উনার সোর্সের মারফতে কলকাতা পুলিশের আন্ডারে নিউ মার্কেট পুলিশ স্টেশনে উনি খবর দেয় ওই এলাকাতে, যেহেতু ওই এলাকাতে এইসব ক্যামেরা ডিলিং হয় বা দোকান আছে, ওখানে বিক্রি টিক্রি হয়, কেনা বেচা হয়। তারপরে ওখান থেকে আমাদের কাছে পরে খবর আসে ঠিক আমাদের এই ক্যামেরা নিয়ে ওখানে বিক্রি করতে লোক পৌঁছেছে গেছে। আমরা ভেরিফাই করলাম, আমাদের আইসি সাহেব ভেরিফাই করলেন। তারপরে ওখানকার নিউ মার্কেটের যে ওসি আছে ওনার সাথে যোগাযোগ করলেন, ওখানকার পুলিশের সাথে কলকাতা পুলিশের সাথে আইসি সাহেব যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে ওই যারা ওখানে বিক্রি করতে গিয়েছিল 2 জন তাদেরকে ডিটেন করা হলো। তাদের কাছ থেকে সেই ক্যামেরা, যে ক্যামেরাটা আমাদের এখান থেকে ছিনতাই হয়েছিল, সেই ক্যামেরাটাও রিকভারি করা হলো ওখানে। তারপরে ওরা রিকভারি করে আমাদেরকে ইনফরমেশান দেয়। আমাদেরকে খবর দেওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের বড় সাহেবের পারমিশন নিয়ে কলকাতা পুলিশের ওখানে নিউ মার্কেটের ওখানে পুলিশ পাঠানো হয়। আমাদের এখান থেকে কেসের তদন্তকারী অফিসারকে এবং ফোর্সকে ওখানে পাঠানো হয়। আর ওখান থেকে 2 জন আসামি এবং রিকভারি করে ক্যামেরাটা আনা হয়। আজকে আসামিদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে, আর তা থেকে রিমান্ড নেওয়া হবে। আর পরবর্তীকালে আরও কিছু তথ্যকেও পাওয়া যেতে পারে, আরও কারা কারা এই কেসে ইনভলভ ছিল তাদের নাম আমরা পেতে পারি আমরা আশা করছি। যাদেরকে ধরা হয়েছে এই 2 জনের মূল অভিযোগ কি, এদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, এরা 2 জন কি করেছেন? এখন অবধি যতটুকু আমরা খবর পেয়েছি, ওরা যারা ছিনতাই করেছিল এদের কাছে বিক্রি করেছিল। আমি যতটুকু এখন অবধি খবর পেয়েছি। এখন রিমান্ডে আসার পরে ওদেরকে ইন্টারোগেশন করা হবে, এক্সামিনেশন করা হবে, তারপরে সঠিক তথ্যটা আমরা যে 2 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি তাদের বাড়ি হচ্ছে গোয়ালপুকুর থানার আন্ডারে। একজন গোয়ালপুকুর আর একজন ইসলামপুর থানার আন্ডারে, মানে আমাদের উত্তর দিনাজপুর বা ইসলামপুর পিডির আন্ডারেই পড়ে আমাদের এলাকাতে ওদের বাড়ি। এরা কি করেছে? এরা কিনে নিয়েছে বলছে। স্যার, যাদেরকে আপনারা ডিটেইন করেছেন বা পুলিশ রিমান্ডে নেবেন পরবর্তী তদন্তের জন্য, এরা নিজেরাও পেশাতে ফটোগ্রাফার আমরা জানতে পেরেছি। তো কোথাও কি মনে হচ্ছে যে এরা একটা ফিল্মি কায়দায় বা কোনো একটা মানে একটা প্ল্যান তৈরি করে নিয়ে হচ্ছে ক্যামেরাটাকে ছিনতাই করিয়েছে, কিনেছে এবং তারপর কলকাতায় বেচতে নিয়ে গেছে? এটা হতে পারে। ঘটনাটা এখন কি আছে, এখন কেসে তদন্ত চলছে, ওদেরকে রিমান্ডে আমরা আনবো। আনার পরে যা তথ্য বেরোবে তারপরে আমরা বলতে পারবো। এখন যারা ছিনতাই করেছে তাদের কি কোনো তথ্য পাওয়া গেছে? যারা ছিনতাই করেছে আর কি 14 তারিখে 14 সেপ্টেম্বর, এখন ওদেরকে আজকে রিমান্ডে আনা হবে, ওদের মুখ থেকে আমরা শুনবো। ঠিক আছে স্যার, বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে মনে করেন অনেকের দামি মোবাইল, দামি ক্যামেরা বা আরো অনেক ভ্যালুয়েবলস আছে, সেগুলো হচ্ছে চুরি চিন্তায় হয়ে যায়
এবং তারা পার্শ্ববর্তী বিহার অথবা কখনো এমন জায়গায় যে মানে রেয়ারেস্ট জিনিসগুলোকে সেই সমস্ত জায়গায় বিক্রি করতে নিয়ে যায় যেখান থেকে হচ্ছে রিকভার করা অসম্ভব। এটা তো প্রায় দুটা থানার পুলিশ, কলকাতা নিউ মার্কেট থানার পুলিশ এবং ইসলামপুর পুলিশের সহযোগিতা নিলেন। তো নিশ্চয়ই এটা একটা বড় একটা সাফল্য পুলিশের। আর পুলিশের উপরে মানুষের ভরসা, যে বিশ্বাস যেটা আছে সেটা একদম বেড়ে যাবে। এরকম কাজ আমরা আগেও করেছি, ভবিষ্যতেও করব। থ্যাংক ইউ স্যার। সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার, আচ্ছা ভিডিওগ্রাফার। কতদিন ধরে কাজ করছো? আমি 1.5-2 বছর। আচ্ছা, তো কি হয়েছিল সেদিন 14ই সেপ্টেম্বর ঘটনা ঘটেছিল তোমার সঙ্গে? কোথায় ঘটেছিল, কিভাবে ঘটেছিল? এটা শিয়ালতোড়ের দিকে যে 10 পুকুর জায়গাটা আছে ওখানটায় আমি গেছিলাম, মানে আমার যে ক্লায়েন্ট ছিল ওদের সাথে গেছিলাম। ওরা নিয়ে গেছিলো আমাকে, বললো যে এরকম রিলস কজন বানাবো। ক্লায়েন্ট ছিল? 2 জন ছিল, আর কি নাম আমি তাদের? আর তার নাম হচ্ছে অভয় কামতি আর অনিশ দাস। আচ্ছা, অভয় কামতির বাড়ি হচ্ছে আমার বাড়িতে, আর অনিশ দাসের বাড়ি হচ্ছে তোমার বাড়ির কাছে? হ্যাঁ বাড়ির কাছে। অনিশ দাসের বাড়িতে অলিগঞ্জে। আচ্ছা, এটা কি তোমার বন্ধুর মধ্যে পড়ে? বন্ধু না ঠিক। আচ্ছা, কিন্তু client। হ্যাঁ ক্লায়েন্ট। আর আমার যে ভাই ছিল ওকে নিয়ে গেছিলাম। অভয় এবং ওই তোমার ওই আরেকজন যে বললেন, নাম কি নাম বললে? অনিশ দাস। অনেক কি কাজ করে এরা? অভয় কামতি হচ্ছে ফাইন্যান্সের অফিসে কাজ করে, আর অনিশ দাস হচ্ছে এখানে মহন্তদার যে দোকান আছে না ওখানে থাকে। আচ্ছা আচ্ছা, তো এবার ওরা নিয়ে গেছে আমাকে। নিয়ে যাওয়ার পর ওখানে আমরা ফটোশ্যুট ফটোশ্যুট করলাম, আর রিলস বানাই দিলাম ওদেরকে, মানে রিলসটা শ্যুট করলাম। করার পর এবার ওরা বিয়ার কিনলো, ঠিক আছে। তো বিয়ার কেনার পর বললো ভাই চ বিয়ার খাবো। আমি বললাম যে ভাই আমরা তো খাবো না, আমরা বাড়ি যাবো। আর আমার যে ভাইকে নিয়ে গেছিলাম দাদার ছেলে মানে ভাই বলি আমি ওকে। তো এবার কী হলো, ও আমাকে মানে ওর মা ফোন করছিল। ওর মা ফোন করে বললো যে বাড়ি যায় ভাত খাবি, আর মানে ডাকছিল বারবার করে। তো এবার আমিও বললাম যে ভাই চল তাহলে যাই। এবার ওরা বললো, মানে আমাদের যারা ক্লায়েন্ট ছিল তারা বললো যে ভাই এখন একটু দাঁড়া, আমাদেরকে একা ছেড়ে চলে যাবি। তারপর আমি বললাম যে তাহলে দাঁড়া একটু যাই, তাহলে ওরা কী বলতেছে যাই ওখানটা, ওরা খাবে খাক, আমরা একটু ফটোগুলো চেক করে নিব ফুটেজগুলো কেমন আসছে। তো শিয়ালতোড়ের যে ছোটো ব্রিজটা আছে যেখানে মাছ ধরে, ওরা আমরা বসে দেখতেছি ফটো এসেগুলো। তো ওরা বললো ভাই সামনে রাস্তা আছে, চেনা আছে, যেই শিয়ালতোড়ের রাস্তাটা চলে যায় না সামনে 10 পুকুরের জায়গাটা, ওখানে তো রাস্তা নাই কোনো। তো আমি একটা আইডিয়া করলাম যে এখানে আর কীভাবে রাস্তা থাকবে। হ্যাঁ, তো এবার গেলাম ওখানটায়। যাওয়ার পর এবার ওরা বলতেছে যে রাস্তা মানে নাই, মানে থতমতো খেয়ে গেছে ওরা। এবার ওখান থেকে যখন আমরা মানে আবার ওখানে দাঁড়ায় আবার ওই কত এমএল তাকে যায় ওই খেতে খেতে নেশা করছিল। হ্যাঁ নেশা করতেছিল। তো আমরা ওখানে মানে আমরা লোকাল একটা গার্ড ছিল, সাঁওতাল গার্ড ছিল, ওখানে ওর সাথে কথা বলছিলাম, ঠিক আছে। ও বারবার করে বলছিল বেরো যায় এখান থেকে বেরো যায়, জায়গাটা কিন্তু খারাপ। আর এরা বেরোচ্ছিলই না। আচ্ছা, হয়েছিলটা কি ওখানে? তারপরে কি ওটাই বলছি। তারপর ওরা যখন মানে আমরা বললাম যে ভাই তোরা তাহলে থাক, আমরা বেরোই। যখন বেরোনো শুরু করছি তখনই ওরা ধরছে। কারা? ওই যে জানি না আমি কীভাবে বলবো এখন, ওদেরকে তো দেখিনি। ক্যামেরাটা চুরি করেছিল কারা? আজকে যাদেরকে ধরা পড়েছে যারা, তারা কি চুরি করেছিল? না, এটা কি করেছে তাহলে? এ হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, একে আমি 3 মাস ধরে চিনি। একটা বন্ধু রিলেশন আছে। এর সাথে আমার এই সিজনে কাজ করার কথা ছিল একসাথে। এ আমাকে বলছিল যে ভাই তুইও কাজ জানিস অল্প স্বল্প, আমার মার্কেট ধরা আছে, তুই আর আমি মিলে একসাথে কাজ করবো, ঠিক আছে। আর তোর কাছে ভালো বডি আছে, দুজন মিলে একসাথে কাজ করবো, ভাই তুই আমার সাথে থাক। আমি বলছি ঠিক আছে, তুই যখন বলছিস একসাথে কাজ করবো ঠিক আছে। আমিও নতুন আসলাম ফিল্ডে। তো এবার এ যে এরকম করবে, আবার আমাকে কোর্টমাঠে একদিন ডাকছিল, ডাকে বলছে ভাই ওই ক্যামেরাটা ভুলে যা, কালী পূজার পর তুই তো বাবার দোকানে বস, এরকম করে বলছিল আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন আমি জানতাম না। এবার কালকে যখন ওখান থেকে ভিডিও কল করে, তখন আমি দেখে একে দেখে সব হয়ে যায়। এ করলো আমার সাথে। তোমার ক্যামেরাটা কি ও চিনতো? ও চিনতো? হ্যাঁ অবশ্যই, ও চালিয়েছে আমার ক্যামেরা। ওকে কি ভাড়া টাড়া দিয়েছিলে কখনো? না, ওকে আমি ভাড়া দিইনি। তাহলে আমি আমার ক্যামেরা কাউকে দিই না, হাতাহাতি করে চালিয়ে দেখেছে। হ্যাঁ। কি মনে হচ্ছে তোমার ক্যামেরার প্রতি এদের লোভ হয়ে গেছিল? অবশ্যই লোভ হয়েছে, নাহলে বন্ধু হয়ে এরকম কাজ করতে পারলো আমার সাথে। ভিডিও কলের বিষয়টা একটু ক্লিয়ার করো। ভিডিও কল এখানে করছিল ওই মানে দোকানটা থেকে, মেট্রোগলি যে দোকানটা আছে ওখান থেকে ভিডিও কল করছে। আর তখনই যখন ওকে মানে এরকম করে দেখালো যে যখন ওকে দেখলাম তখন আমি শক হয়ে গেছি রীতিমতো। তার মানে কি এই দুজন এরা মিলে হচ্ছে ক্যামেরাটাকে ছিনতাই করিয়েছিল? এটা তো আমি বলতে পারছি না, কিন্তু এতটুকু বলছি যে যারা ছিনতাই করছে তার মানে এরা তাদেরকে চেনে। আর এরা জানে যে আমার ক্যামেরা, এটা জানা সত্ত্বেও মানে নিতাই যে আছে ও জানে, আর মনোজ ও জানে, এটা জানা সত্ত্বেও ও কীভাবে গেল বিক্রি করতে কলকাতা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, অভয় এবং তার সঙ্গে তোমার আরেক বন্ধু, তারা তো পুলিশে হেফাজতে আছে এখনো? হ্যাঁ, ওটা আমি বলতে পারছি না এখন। ওদেরকে জিজ্ঞেস করে জানা গেছে এদের বক্তব্য, কারণ ওরা আমাকে নিয়ে গেছে ওখানটায়। আমরা তো বারবার বলছি ওখানে যাব না, ওরা নিয়ে গেছে আমাদের। যারা নিয়ে গেছিল তাদের নাম হচ্ছে অভয় কামতি আর অনিশ দাস। আচ্ছা, এরা দুজন নিয়ে গেছিল? হ্যাঁ, এরা দুজন নিয়ে। ফটোশুটের নাম করে? হ্যাঁ, ফটোশুট আর রিলস বানানোর জন্য।
এখন ক্যামেরাটা ফেরত পাবে, থানার যোগাযোগ করেছো তুমি? হ্যাঁ থানা যোগাযোগ করেছি। আজকে এসেছিলে? হ্যাঁ এই তো আসলাম একটু আগে বন্ধু-বান্ধব। কি বললো পুলিশ, কি বললো? পুলিশ বললো যে পেয়ে যাবে এবার। হ্যাঁ কোর্টের মাধ্যমে। কি নাম তোমার? আমার নাম সোমেন মন্ডল।